হ্যাঁ, হ্যালো ফ্রেন্ডস, আমরা এখন বর্তমানে আছি নবদ্বীপের হোটেল সিটি প্রাইডে। এখানে আজকে একজন আর্টিস্ট মানুষ আপনারা সবাই চেনেন, ক্যাকটাস ব্যান্ডের সিউদা। সিউদা আজকে নবদ্বীপে এসছে, দুদিন ধরে এখানে নবদ্বীপে ছিল। তা সিউদা আজকে এখানে হোটেলে আছে। চলো আমরা একটু দেখিনি যে সিউদার সঙ্গে একটু কথাবার্তা বলবো, সিউদার নবদ্বীপে এসে কেমন লাগলো সেগুলো শুনবো। এবং দুপুরবেলায় আমার বাড়ি থেকে খাবার গেছিলো সিউদার জন্য। পার্সোনালি সিউদার সঙ্গে আমাদের অনেক দিনের রিলেশন বা ফ্রেন্ড অফ, মানে দাদা আমাদের গাইড করে খুব ভালোভাবে। তা চলো একটু দেখিনি। দাদা আমাদের মধ্যেই আছে, দাদা এখন ঘরের মধ্যে ব্যস্ত আছে। চলো, সিউদা হোটেল সিটি প্রাইডের এই ঘরেই আছে। দাদা আসছি, এসো। দাদা আমাদের মধ্যে উপস্থিত। দাদা একটু নবদ্বীপ আমার অত্যন্ত প্রিয় শহর। আগেও বহুবার এসেছি এবং আজকেও যে হোটেলে আছি, বাপিদার হোটেল, হোটেল সিটি প্রাইড, তো সেখানেও আমি আগে অন্তত 4বার বা 5বার থেকেছি। এবারও এখানে থাকলাম। এবার এসেছিলাম একটা শুটিংয়ের কাজে। নবদ্বীপে আসার বা কাজ করতে, কাজের প্রসঙ্গে আসার একটা এক্সট্রা বেনিফিট আছে। কারণ ঋষিকেশ এবং দয়াল ওরা ওদের বন্ধুদের নিয়ে এমনভাবে চলে আসে, আমার কাজের মাঝখানেও চলে আসে, আর কাজের শেষে তো আসেই। এবং শুধু যে আসে তা নয়, অনেক আয়োজন নিয়ে আসে। আজকে দুপুরেও যেমন দুর্দান্ত একটা লাঞ্চ খাইয়েছে। আমি যে শুটিং টিমের সাথে এসেছিলাম, তাদের প্রোডাকশন টিমের একদম নিজস্ব লাঞ্চ ছিল, কিন্তু এত ভালো ভালো খাবার ওরা বানিয়ে আনলো। বিশেষ করে এই জানুয়ারি মাসে এঁচোড় চিংড়ি, এটা কি ছাড়া যায়? এবং যে বা যারা বাড়ি থেকে এগুলো বানিয়ে এনেছিলেন, বাড়ি থেকে বানিয়ে এনেছিলেন, সো এঁচোড় চিংড়ি, আলু পোস্ত, ডাল আর মাছের ঝোল, এগুলো দুপুরে জমিয়ে খেয়েছি। মানে আমি খেতে ভালোবাসি, সেই জন্যই তো ভুঁড়ি টানে হাত কম হয়নি আর কি। এই ক্যামেরা ঘোরাও। তো যাই হোক, সেসব দুপুরের গল্প। আর সন্ধ্যের গল্প হচ্ছে হোটেল প্রাইডের রুমে একদম সবাই মিলে আড্ডা, হই হই করে আড্ডা। এবং শুধু যে খুচরো আড্ডা, খুচরো গল্প তা নয়। বিশেষ করে ঋষিকেশ যেখানে থাকে, সেখানে শুধুমাত্র খুচরো আড্ডায় থাকে না, মানে ফালতু আড্ডায় থাকে না ব্যাপারটা, কিছু সিরিয়াস আলোচনায় চলে যায়। এবং দয়ালু আজকে আমায় যেভাবে কতগুলো প্রশ্ন করলো ক্যাকটাস প্রসঙ্গে, সেখান থেকে আমরা একটা সিরিয়াস আলোচনার মধ্যেই ঢুকে গেছিলাম। সেই সবগুলো আর দেখানোর কোনো দরকার নেই। কিন্তু এখন আমাদের আড্ডা প্রায় শেষের পথে, গুড নাইট বলার সময়। তাই দয়ালকে গুড নাইট বলছি, ঋষিকেশকে গুড নাইট বলছি, ওদের পুরো টিমকে আমার তরফ থেকে গুড নাইট বলছি। সবার প্রতি আমার তরফ থেকে অনেক 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 ভালোবাসা, অনেক ভালোবাসা। থ্যাংক ইউ বললাম না, থ্যাংক ইউ বলে কিছু বোঝানো যায় না, অনেক ভালোবাসা। তো এইভাবে আগেও আমরা আনন্দ করেছি, আবারও পরবর্তীকালে নবদ্বীপ এলে এইভাবেই আনন্দ করতে থাকবো। বাপিদা নেই, আই লাভ ইউ নবদ্বীপ। বাপিদা নেই, কিন্তু বাপিদা আমাদের মধ্যে আছে, শিউদার মধ্যে আছে। একদম। আর আমাদের সবার প্রতি, মানে সবার পক্ষ থেকেও শিউদার জন্য অনেক অনেক ভালোবাসা আর শুভেচ্ছা। হলুদ পাখি যুগ যুগ জিও। যুগ যুগ জিও, একদম। তবে শেষ ফিনিশিং একটা কথাই বলবো যে এরকম একটা মানুষকে আমরা আমাদের মধ্যে পেয়েছি। কখনো মনে হয় না যে এই মানুষটা একটা এত বড় স্টার, এই স্টারটাকে আমরা আমাদের মধ্যে পেয়েছি। আমাদের উনি স্টার হতে পারে বা আমরা স্টার ভাবি, কিন্তু এই স্টারটা আমাদের কাছে একদম ক্লোজ ফ্রেন্ড। এবং এত মানে আমাদেরকে সঙ্গে যেভাবে মেশে, এটা আমি ক্যামেরার সামনে বা বক্তব্যে প্রকাশ করতে পারবো না। মানুষটা একদম মাটির মানুষের মতন মেশে। এবং ভিডিও করার আগে না, আমি স্টার তো যখন আমি স্টেজে দাঁড়িয়ে আছি তখন আমি স্টার। এবং মানে তার স্টার হওয়ার যাবতীয় দায়িত্ব, শুধু তো মানে এটা একটা কোনো মস্তি নয়, স্টার হওয়ার যাবতীয় দায়িত্ব মানে একদম পারফেক্ট একটা পারফরমেন্স দিতে হবে। আমি যদি স্টার হয়ে একটু ছড়াই স্টেজের মধ্যে, তাহলে আর কি আমার স্টার বলে মানবে? সো স্টার হওয়ার যা দায়িত্ব
যা কর্তব্য সেগুলো যেমন পালন করি, তেমনই স্টেজে যখন থাকি তখন স্টার হওয়া যে রেলা, আনন্দ, ইগো বুস্টিং, সেগুলো সব কিছু এনজয় করি। কিন্তু স্টেজের পরে যে মোমেন্টে গ্রিন রুমে আসি বা যে মোমেন্টে নিজের সাধারণ জীবনে প্রবেশ করি আবার, সেখানে আমি নিতান্তই একটা সাধারণ মানুষ। আর একটা সাধারণ মানুষের কিছু ক্লোজ বন্ধুবান্ধব থাকবে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে ছড়িয়ে ছিটিয়ে। আমি থাকি কলকাতার গড়িয়াতে, আমার গড়িয়ার আশেপাশে যেমন বন্ধু আছে, তেমন নর্থ বেঙ্গলের ময়নাগুড়িতে আমার প্রচুর বন্ধুবান্ধব আছে, তাদের সাথে আমি এই একইভাবে মিশি। তার আরেকটা উদাহরণ নবদ্বীপ। এখানে এত প্রাণের বন্ধুরা রয়েছে যাদেরকে সম্পূর্ণভাবে বিশ্বাস করি, যাদের সাথে সময় কাটাতে কোনো হেজিটেশন হয় না। তো এইভাবেই আমরা একটা জায়গায় গিয়ে আমরা স্টার হতে পারি, সেলিব্রিটি হতে পারি। এসব ধরনের বড় বড় শব্দ আমাদের জন্য ব্যবহার করা হয়, কিন্তু ব্যক্তিগত জীবনে বেকার জ্ঞান নিয়ে কী লাভ আছে? আমি স্টার হয়েছি বলে কি আমার একটা এক্সট্রা আঙুল গজিয়েছে, নাকি এক্সট্রা হাত পা গজিয়েছে? অনেকে সারাক্ষণ হ্যাঁ ভাই আমি আমি না দাদা, এখান থেকে মানে কিন্তু আমি ব্যক্তিগত জীবনে ওইভাবে থাকাতে আমি বিশ্বাস করি না। তাতে একটা স্টার বলুন বা জনপ্রিয় ব্যক্তিত্বর অবক্ষয় হয়। সে যখন পুরোটাই তার ইগো নিয়ে বাঁচে, তার ব্যক্তিগত জীবনেও আমার ব্যক্তিগত দর্শন, ফিলসফি, যে ওইভাবে যদি কেউ কাটায়, তার ব্যক্তিগত জীবনের বা তার দর্শনের, তার জীবনবোধের, তার যাপনের একটা অবক্ষয় হয়। মানুষের সাথে যদি না মিশি, আমি মানুষের কথা লিখব কী করে? দাদা এটা তো আপনিই ভাবেন, সবাই তো নাও ভাবতে পারে। মানুষের পছন্দ অপছন্দ যদি আমার কাছে, সাধারণ মানুষের পছন্দ অপছন্দ যদি না স্পষ্ট হয়, তাহলে আমি গান বানাবো কী করে তাদের জন্য যে গান সাধারণ মানুষের পছন্দ হবে? এর জন্যই তো ক্যাকটাস। এই জন্য লাস্ট গান হবে ফিরবে না। দাদা গানটা গানটা না 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 না, এ অতীতের কথা। বর্তমানের কথা বলি। 2025-এ ক্যাকটাস একটা ইপি রিলিজ করেছে, 3টে নতুন গান। কারণ অনেকেরই প্রশ্ন থাকে, দাদা ওই চর্বিত চর্বণ ফিরবে না, সে কি ফিরবে না, আমি শুধু চেয়েছি তোমায় এটা দিয়ে কি জীবন কাটিয়ে দেবেন? তাদের জন্য উত্তর হচ্ছে যে আমরা নতুন গানও বানাচ্ছি। 2025-এ 3টে নতুন গানের একটা ইপি আমরা ডিজিটালি রিলিজ করেছি। তার মধ্যে যে গানটা সবচেয়ে জনপ্রিয় হয়েছে, হয়তো অনেকেই শুনেছেন আপনারা, আর যারা শোনেননি তারা ইউটিউবে গিয়ে অবশ্যই সার্চ করবেন, ফিরছি বাড়ি, আমি ফিরছি বাড়ি, ক্যাকটাস। আমি ফিরছি বাড়ি, আমি ফিরছি বাড়ি, আমি ফিরছি বাড়ি, আমি ফিরছি বাড়ি। এ বোধ হয় সেই হলুদ পাখি যে জামরুল গাছ থেকে উড়ে গিয়েছিল, তার বাড়ি ফেরার গান। ওয়াও দাদা, শেষ কথার এক কথাই, যে হলুদ পাখি উড়ে গেছিল সেই হলুদ পাখি আবার ফিরে এসেছে। জিও জিও জিও। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের সঙ্গে পেজে লাইকে থাকবেন, ভালোবাসা দেবেন। আর এরকম না আর কিছু বলবো না, দাদা যেখান থেকে বলে দিয়েছে সেখান থেকে আর কিচ্ছু বলার নেই। আজকের মতন টাটা, বাই বাই, গুড নাইট। গুড নাইট এভরিওয়ান।